শেখ, আমি আপনাদের আলোচনা শুনে একটি সিদ্ধান্ত এসেছি যে আগামীতে আমরা কোনো গীবত করব না। কিন্তু জীবনে অনেক গীবত আমি করে ফেলেছি। মেহেরবানি করে জানাবেন কি যে গীবত করলে তার কাফারা কি? প্রিয় ভাইরা, কেউ যদি গীবত করে ভালো করে মনে রাখবেন সে মিথ্যা কথা বলে। গীবত কিন্তু সত্য কথা, কিন্তু অপরের অনুপস্থিতিতে বলা। আর যদি মিথ্যা হয় ওটা তহমত। আপনি বলেছেন অমুকের এই দোষটা আছে বলেই বলেছেন, কিন্তু তার অনুপস্থিতিতে বলাকে আল্লাহ বলছেন গীবত। আল্লাহ বলছেন আইহাইবু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, তোমরা তোমার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করো না, গীবত তার থেকে বড় গুনাহ। এখন একজনের অনুশোচনা হয়েছে, আমি করে ফেলেছি, আল্লাহ এখন আমি কিভাবে এখান থেকে বাঁচবো? আমাদের ফুকাহায়ে কেরাম বলছেন দুইটা প্রাথমিক কাজ তাকে করতে হবে। এক নম্বর, আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে তওবা এবং ইস্তেগফার করতে হবে, আমি আর করব না, আল্লাহ ভুল করেছি এটা স্বীকার করতে হবে। দুই নম্বর, যার গীবত করা হয়েছে তার কাছে ক্ষমা চাইতে হবে। এটা হচ্ছে বিষয়। এখন কথা হচ্ছে ভাই, আপনি যেই লোকের গীবত করছেন ওই লোকটা সমাজে এমন বা এমন পর্যায়ে অথবা আপনার অবস্থান এমন, আপনি যদি ওনার কাছে ক্ষমা চাইতে চান আরো হইচই গন্ডগোল বেড়ে যাবে, আরো এলোমেলো হয়ে যাবে, চরিত্রহীনতার অনেকগুলো বিষয় এখানে চলে আসতে পারে। তো এই দিকে তাকায়া ইবনে কুদামা তিনি বলেছেন যে যদি কেউ এরকম পরিস্থিতির শিকার হয় তাহলে সে দুইটা কাজ করবে কাফারা স্বরূপ। এক নম্বর, যার গীবত করা হয়েছে তার বৈধ হালাল কিছু কম আছে কিন্তু তার কোনো ভালো দিক আছে, এইটা বেশি বেশি করে সে বলবে কাফারা হিসাবে, যে ভাই এদিকে তো খারাপ দিক বলে ফেলছিলাম, ভালো দিকটা আপনি প্রচার করছেন, তাহলে এটা কাফারা হবে। আর দুই নম্বর, কিছু নেক কাজ করবে এবং এই নেক কাজ করার দ্বারা দান সাদাকা এইটাকে নিয়ত করবে যে আল্লাহ যেন তার আমলনামায় দিয়ে দেয়। ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, আপনার কল্যাণ কাজ আপনার খারাপ দিককে মিটাই দিবে। আর দুই নম্বর, তারা বলতেছেন আপনি দুইটার বাইরে গীবত যদি কন্টিনিউ করেন, গীবতকে এত খারাপ বলার কারণ বলতেছেন ফুকাহায়ে কেরাম, গীবতের মধ্যে দুইটা দিক আছে, একটা আল্লাহর হুকুমে খেলাফ আর একটা সম্মানহানি করা। এই দুনিয়াতে আল্লাহ সবচেয়ে বেশি অপছন্দ করেন যে দুটা, আল্লাহর হুকুমের অমান্য করা আর বান্দার সম্মানহানি করা। অথবা আপনি দুইটাই করে ফেলেছেন। অতএব যে প্রক্রিয়া বললাম, তওবা ইস্তেগফার, তার কাছে ক্ষমা চাওয়া, আর না পারলে তার জন্য প্রশংসা করা, কিছু দান সাদাকা করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরত আসার চেষ্টা করা। তবে এই অনুভূতিটার দাম ইসলামে অনেক, যে আমি ভুল করেছি, আমি এখান থেকে বাঁচতে চাই। আল্লাহ এই অনুভূতির আলোকেই বান্দাকে মাফ করে দেন। আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন ইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ কেবল ক্ষমাকারী নয়, তিনি দয়াবান। আশা করা যায় আল্লাহ আপনার অনুতপ্ত হৃদয় এবং এই কাজগুলোর দ্বারা এই গুনাহ থেকে আল্লাহ আপনাকে মুক্ত করে দেবে। আল্লাহুম্মা আমিন। একজন বলেছেন হুজুর অনেক দোয়া আমরা সব সময় শুনি, মেহেরবানি করে এমন দুই একটি দোয়ার কথা বলে দেন যেই দোয়ার মধ্যে আমাদের জীবনের সব চাওয়াগুলাই নিহিত থাকে। মাশাআল্লাহ, আমাদের খুব বুদ্ধিমান মানুষ, ঠিক না? মানে একবার কমপ্লিট প্যাকেজ চাই, এমন 12 ভাষা তার মধ্যে সব আছে আমাদের জন্য। ইসলাম আমাদের জন্য এরকম কিছু বিষয় দিয়েছে। আমি এই প্রশ্ন আলোকে বলতে চাই, আমার নিজের সেন্সে এরকম 3টা দোয়া আমি দেখতে পাই যে এই দোয়ার মধ্যে আসলে সব আছে, একদম সব আছে। এর একটা দোয়া হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। আমি তো এগুলো বলি না অনেক সময়, কিন্তু আমার জীবনে এই দোয়ার দ্বারা আমি যে নিয়ামত পাইছি আল্লাহ জানে। আমার অন্য কোনো সময় এই দোয়া মনে থাকে না, কিন্তু আমি যখন নফল নামাজ পড়ি আল্লাহ সাক্ষী, আল্লাহ কেমনে সিজদার মধ্যে আমার এই দোয়া অটোমেটিক মনে করায়। আলহামদুলিল্লাহ। এবং এটার যে কি ফায়দা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার মধ্যে আপনার সব চাহিদা দিয়েছে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আল্লাহ আমি হেদায়েত চাই। আল্লাহ আমি আপনার কাছে তাকওয়া চাই। ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা, আপনার ভীতিময় অন্তর চাই। ওয়াল আফাফা, আয় রব্বুল আলামিন আমি আপনার কাছে নৈতিক পবিত্রতা চাই, চরিত্র চাই আমার। আর কি চাই? ওয়াল গিনা, সচ্ছলতা। বলেন তো ভাই, আপনি একজন চরিত্রবান মানুষ, সচ্ছল মানুষ, খোদাভীরু মানুষ, আর আল্লাহ রাব্বুল আলামিনের হেদায়েতের উপর চলা মানুষ, কি বাকি আছে? আছেটা কি বাকি বলেন না? আপনি হেদায়েতের উপরে আছেন, সচ্ছলতায় আছেন, চরিত্রের উপরে আছেন, আল্লাহ ভীতু মুত্তাকি বান্দা। এ তো দুনিয়ায় থাকতে ফেরেশতা নামার সুযোগ থাকতে মুসাফা করবে লোকের সাথে, কি ঠিক কি না? এই দোয়াটা তাহলে করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা
পৃথিবীর সকল মানুষের জন্য কমন দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়ার কল্যাণ চাই, আখিরাতের কল্যাণ চাই, দুইটাই পাই নাই, আমার কোনো আপত্তি নাই। ওয়া কিনা আযাবান নার, খালি কিয়ামতের দিনে জাহান্নাম থেকে আমাকে মুক্তি করে দিও, তারপর দেখেন আমার জায়গা দিও। তো জাহান্নাম থেকে যখন মুক্তি করে আল্লাহ কোথায় রাখবে? আর বসায় রাখবে না, বলবে ছোটখাটো হলে একটা জান্নাত দাও, তবে ছোট হলেও 10 দুনিয়ার সমান দিও। আমার কথা, আল্লাহ নবীর কথা, বলেন আল্লাহুম্মা আমিন। এইটা আরেকটা দোয়া হচ্ছে ভাই, আমি যেটা পড়ি আপনারা ওটা পড়েন। এটা ভাই হাকির মধ্যে এসেছে, রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাফরিজ বিল খাইর। আল্লাহু আকবার। আল্লাহ আমি তাকওয়া চাইছি, আল্লাহ আমি হেদায়েত চাইছি, আল্লাহ আমি চরিত্র চাইছি, কিন্তু এগুলো আমার জন্য কঠিন করে দাও না। রব্বি ইয়াসসির, আল্লাহ তুমি আমার যা যা পছন্দ করো তুমি সহজ করে দাও। ওয়ালা তুআসসির, কঠিন করো না। ওয়া তাফরিজ বিল খাইর, আর আল্লাহ আমার শেষটা তুমি কল্যাণের সাথে করো। মানে আল্লাহ তুমি আমাকে ঈমানের মৃত্যুটা দিও। সুবহানাল্লাহ। এই তিন দোয়া সব আছে, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আরো চিন্তা করলে বের হবে, তবে আমি আপনাদের কাছে এই দিনটা এখন মনে পড়েছে, এই দিনটার কথা বললাম। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান। ভাই শুনলে হবে না, আমল করে দেখেন। তাহাজ্জুদের মধ্যে 2 দিন এই দোয়া পড়বেন, 7 বার করে সুবহান রাব্বিল আলা করে, দেখবেন আপনি হৃদয়ের মধ্যে আলাদা শান্তি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলেন বান্দাকে দিতে চান, আমরা শুধু নিতে চাই না। আল্লাহ আমাদেরকে নেওয়ার মতো তৌফিক দান করুন। هذا ما عند العلم عند الله سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. السلام عليكم ورحمه الله وبركاته.